2026 সালের বিধানসভা নির্বাচনের আগে দেশ জুড়ে শুরু হতে পারে এনআরসি। আর এই এনআরসির সময় আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতের নাগরিক। আর এই মুহূর্তে আপনার যে ভোটার কার্ড বা আধার কার্ডটি রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না কোনোভাবেই। ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হলে আপনাকে দিতে হবে এই 4টি নথি। তো বন্ধুরা, এনআরসির জন্য কোন 4টি নথি লাগবে অবশ্যই যদি আপনি সেটা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনার কোনো রকম সমস্যা না হয়। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে যে এনআরসিতে নাগরিকত্ব প্রমাণে লাগবে এই 4টি নথি। সেক্ষেত্রে আধার কার্ড বা আপনার যে ভোটার কার্ড রয়েছে সেটা কিন্তু যথেষ্ট নয়। তাহলে কোন 4টি নথি লাগবে এনআরসির সময় অবশ্যই আপনাকে জানাবো। দেখুন, নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা গিয়েছে যে এখন 4টি নথির কথা বলা হয়েছে একজন ভারতীয় নাগরিক হিসেবে পরিচিত হতে হলে আপনাকে প্রয়োজন হবে এই 4টি নথি। প্রথমত আপনার কি লাগবে, 1 নম্বর হচ্ছে জন্ম শংসাপত্র, অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট। এবং এখানে দেখুন বার্থ সার্টিফিকেট সম্পর্কে কি বলা হয়েছে, এই নথি যদি যথাযথভাবে সঠিক সময়ে রেজিস্ট্রেশন করা থাকে এবং তাতে ভারতের মাটিতে জন্মের উল্লেখ থাকে তবে তা নাগরিকত্বের প্রমাণপত্র বা প্রমাণ হিসাবে বিবেচিত হবে। তো বন্ধুরা অবশ্যই আপনার যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে এবং সেখানে আপনার লেখা থাকবে যে আপনি ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন, তাহলে সেটা কিন্তু আপনার বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে এনআরসির সময়। দ্বিতীয়ত বৈধ ভারতীয় পাসপোর্ট, এবং এই সম্পর্কে দেখুন বলা হয়েছে যে শুধুমাত্র বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয় এবং নাগরিকত্ব স্পষ্টভাবে তাতে উল্লেখ থাকে। অর্থাৎ আপনার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে সেই পাসপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে আপনি ভারতের নাগরিক। অর্থাৎ এনআরসির সময় দ্বিতীয় যে প্রমাণপত্র সেটা পাসপোর্ট আপনি দেখাতে পারেন। 3 নম্বর এখানে দেখুন বলা হয়েছে তৃতীয়ত জাতীয় শংসাপত্র। সেক্ষেত্রে কি বলছে, রাজ্য সরকার বা জেলা প্রশাসনের তরফে নির্দিষ্ট যাচাইয়ের পর এই সার্টিফিকেট প্রদান করা হয়। অর্থাৎ জাতীয় শংসাপত্র সেটা কিন্তু রাজ্য সরকার কর্তৃক বা জেলা ডিএম অফিস থেকে এটা দেয়া হয়ে থাকে এবং সেখানেও কিন্তু নাগরিকদের কথা সেটা উল্লেখ থাকে। এবং 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটা কিনা 1955 সালে নাগরিকত্ব আইনের আওতায় এই নথি মূলত সেই সব বিদেশি নাগরিকদের প্রমাণ করা হয় যারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন। অর্থাৎ এই যে নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটাও যদি আপনার থাকে সেক্ষেত্রে এনআরসির সময় আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন এই সার্টিফিকেট দিয়ে। তো বন্ধুরা এখানে দেখুন 4টি সার্টিফিকেটের কথা বলা হলো। অবশ্যই আপনার জন্ম সার্টিফিকেট আপনার লাগবে। যদি জন্ম সার্টিফিকেট না থেকে থাকে আপনি এখন থেকে সেটা বানিয়ে নিতে পারেন। 2 নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার যদি পাসপোর্ট থেকে থাকে কোনো চিন্তা নেই, যদি পাসপোর্ট না থেকে থাকে অবশ্যই আপনারা একটা পাসপোর্ট বানিয়ে নেবেন। 3 নম্বর যেটা হচ্ছে জাতীয় শংসাপত্র, এটাও কিন্তু রাজ্য সরকার বা ডিএম অফিস থেকে দেওয়া হয়ে থাকে। এই বিষয়ে কিন্তু আপনার খোঁজখবর নিতে পারেন। চতুর্থ অর্থাৎ 4 নম্বর হচ্ছে নাগরিকত্ব বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটাও যদি আপনি থাকেন আপনার তাহলে কিন্তু আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা অবশ্যই এনআরসির সময় এই 4টি নথি আপনার লাগবে। অবশ্যই এই 4টি নথি যদি থাকে আপনার কোনো চিন্তা নেই, আপনি কিন্তু ভারতের নাগরিক। মধ্যে যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানাবেন যে এই 4টি নথির মধ্যে আপনার কোন নথিটি রয়েছে বা আপনার এই 4টি নথি রয়েছে কি না অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানিয়ে দেবেন। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে যত পারবেন শেয়ার করে দিন। আর চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন এক টপিকে নতুন এক বিষয়ে।